আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব ডাইলের সমোসা বানাইবা লাগিয়ে একটা ডাইল ভাজির রেসিপি। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। ডাইল দিয়া বাজি করা লাগে এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ ডাইল নিছি। এখন আমি ও ডাইল গুন্তরে ভিজাইয়া বাদে আমি রাখি দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমি ও ডাইল গুন্তরে পালা থেকে খসলাইয়া ধুইয়া বাদে আমি তুলে রাখি দিব একটা ক্যালেন্ডারের মাঝে। আমার ডাইল তো হয়ে গেছে, আমি ডাইল গুন্তরে একটা ক্যালেন্ডারের মাঝে লইয়া রাখি দিছি। 1 ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখছিলাম, এর কারণে আমার ডাইল গুন এমনিও একটু সফট হয়ে গেছে। এখন খালি আর কি আমি রান্ধাম। তো রান্না লাগি এখানে আমি 1/3 কাপ তেল দিছি আর 2টা তেজপাতারে ওলা একটু কাটিয়া দিলাম। 1 চিমটি পাঁচফোড়ন দিলাম। ছোট 4 চামচে 1 চামচ রসুন ওলা কুচি করিয়া দিছি। দিলাম এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ দিয়া পেঁয়াজ হানিন তো সবটা লগে একটু ভালো করে মিক্স করিয়া নিব আর অপেক্ষা করবো আমার ওই পেঁয়াজ হানিন একটু ভাজা হওয়া পর্যন্ত। আমার পেঁয়াজ হানিন একটু ভাজা হয়ে গেলে আমি দিলাম পাউডার মশলা মাঝে এখানে আমি ছোট 4 চামচে 1/2 চামচ জিরার গুঁড়া দিলাম, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চামচ হলুদের গুঁড়া। লবণ দিলাম আমার স্বাদ মতো। 1 টেবিল চামচ কাঁচামরিচ ওলা একটু কাটিয়া দিছি আমি একটু পাতলা করি আর কি। আর ছোট 4 চামচে 1/2 চামচ ড্রাই চিলি ফ্লেক্স দিছি দিয়া এখন আমি অসন্তরে আর একটু ভালো করে মিক্স করিয়া নিব। এখন আমি দিলাম ও ডাইল দিয়া ডাইল হানিন তোর ভালো করে মশলা লগে মিক্স করিয়া নিব। আমি আর কোনো পানি দিতাম না এই ভাজির মাঝে। ও ডাইলের পানিও বা পেঁয়াজের পানিও আমার ও ডাইল হানিন কুক হইব। এখন আপনি যদি চান আপনার ডাইল একটু ভিজা হইতো বা একটু সগি ভাব হইতো, আঠা ভাব হইতো, তাই আপনি ও টাইমে আইয়া সামান্য একটা পানি দিবা। পানি দিয়া ও ডাইল হানিন তোরে আপনি জেলা চাইন ওলা আর কি একটু মাছ করিয়া নিবাগে। আর আমি চাই আমার ডাইল হানিন জোড়া থাকতো, আমি সমোসার ফিলিং বানাইলাম এর লাগি। ডাইলের বাজি যেহেতু করাম ওর লাগে আমি চাই আর কি আমার ডাইল গুণ আস্তে থাকতো, এর লাগে আমি কোনো পানি দিছি না। আপনি চাইলে ওলা টাইমে একটা পানি দিবা, পানি দিয়া বাদে আপনার জেলা চাইন ওলাও আর কি কইরা নিতে পারবা। তো এরপরে আমি আরও 5 মিনিটের মতো গুড়িয়া রাখছিলাম চুলার আগুন একবারে মিডিয়াম টুলোর মাঝে রাখিয়া। 5 মিনিট পরে এখন লাগে আমার ডাইল আমি জেলা চাই আর কি ওলা উই গেছে, কুক হয়ে গেছে আমার ডাইল। তো এখন আমি ও ডাইল গুণ কিছু উফানোর মাঝে আর কি আধা খান ডাইলে আমি একটু কিছু মাছ করিয়া নিব আর আধা খান ডাইলে আমার ওলা আস্তা থাকবো। তো এখন আমি একটা পটেটো মাসার দিয়া ওলা ডাইল কুচিন ধরে একটু আর কি ভাঙ্গিয়া নিলাম। আমি পানি দিছি না, এর লাগে পটেটো মাসার দিয়া ডাইল দিয়ে একটু ওলা মাছ করছি। আপনি যদি পানি দিন আর ইলা মাছ করা লাগতো না, এমনিও ডাইল মাছ হয়ে যাব। তো এখন আমার ডাইল রেডি হয়ে গেছে, আমি চুলার আগুন অফ করে দিয়েছি। এখন আমি আপনারা একটা সার্ভিং ডিশের মাঝে লিয়ে দেখাইলাম। তো রেডি হয়ে গেল ভিউয়ার্স আমার ডাইল ভাজি। সমোসার ফিলিং লাগে আমি এই ডাইল ভাজিটা বানাইছি। আমি নেক্সট ভিডিও দেখাইমু যে সমোসা কিলা বানাইলাম। একলগে ফুল ভিডিও দিলাম না, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়, এর লাগে আর কি পার্ট করিয়া দিলাম। তো আজকে আমি দেখাইলাম ডাইল ভাজি, নেক্সট আমি দেখাইমু ও ডাইল ভাজি দিয়ে কিলা সমোসা করছি। ডাইল দিয়া সমোসা করার রেসিপি দেখাইবা লাগে আমার একজন বোনে রিকোয়েস্ট করছিল। আশা করি আপনি যদি দেখে থাকুন তো খুশি হইবা। আর আপনারা যারা দেখা আমার ভিডিওটা যদি ভালো পাইয়া থাকুন তো প্লিজ আমার চ্যানেলটা শেয়ার করবা, লাইক করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমারে কমেন্ট করে জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।